হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো দরিদ্র যোগ। জন্মছকে দরিদ্র যোগ কীভাবে বুঝতে পারবেন যে সারা জীবনই একটা অর্থকষ্টে ভুগবেন এবং কিভাবে সেটা থেকে খানিকটা রেহাই পাবেন বা মুক্তি পাবেন, কি তার প্রতিকার ডিটেলসে বলবো। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। প্রথম ফর্মুলা, 4টি কেন্দ্রে অর্থাৎ 1, 4, 7, 10 লগ্ন সাপেক্ষে লগ্নে, চতুর্থে, সপ্তম এবং দশমে 4টি কেন্দ্রে যদি পাপগ্রহ থাকে বা অশুভ গ্রহ থাকে, হ্যাঁ, তাহলে সেই ব্যক্তির সারা জীবনই অর্থকষ্ট থাকবে। তবে জায়গা বিশেষে, যেমন কারো ধরে নিন কর্কট লগ্ন, তাহলে তার চতুর্থ হচ্ছে কি তুলা রাশি, সেখানে ধরে নিন শনি বসে রয়েছে, শনি তুলা রাশিতে উচ্চস্থ হয়, তাহলে কর্কট রাশির সপ্তমে মানে কর্কট লগ্নের সপ্তমে কে মকর রাশি, সেখানে মঙ্গল উচ্চস্থ হয়, সেখানে ধরে নিন মঙ্গল বসে রয়েছে। এবং কর্কট লগ্নের দশমে ধরে নিন রবি, মেষ রাশির ঘরে, তাহলে সেখানে রবি উচ্চস্থ হয়, তাহলে রবি হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ, যদিও সেটা সাত্বিক গ্রহ, তার একটা আলাদা, কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে ধরা হয়। তাহলে এক্ষেত্রে এই জিনিসটা ফলবে না, সুতরাং টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ঠিক আছে। 2 নম্বর, যে জন্মছকে শনি রবিকে দৃষ্টি দিচ্ছে, রবি শনিকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ একে অপরের সমসপ্তমে বসে থাকবে, সে যে কোনো স্থানে বসে থাকুক, শনি রবিকে বা রবি শনিকে দৃষ্টি দিচ্ছে, তার চিরকাল অর্থকষ্ট থাকে, ঠিক আছে। 3, আপনারা দেখবেন যে সকল ব্যক্তির চন্দ্রমঙ্গল একত্রে যে কোনো স্থানে আছে, অথবা বিশেষ করে দেখবেন চন্দ্রমঙ্গল ধনস্থানে রয়েছে অথচ সেই চন্দ্রমঙ্গলের ওপরে শনির দৃষ্টি। চন্দ্রমঙ্গলকে আমরা কি জানি, যে চন্দ্রমঙ্গল একত্রে থাকলে যেটা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। তাহলে সেই চন্দ্রমঙ্গল যে কোনো স্থানে থাকুক, সেখানে যদি কোনো মতে শনির দৃষ্টি চলে যায় তাহলে তিনি অর্থকষ্টে ভুগবেন। আবার এই চন্দ্রমঙ্গল যদি বিশেষ করে দ্বিতীয়ভাবে ধনভাবে কারো থাকে, সেখানে যদি শনির দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু চিরকাল সে ব্যক্তি অর্থকষ্টে ভুগবে। জন্মছকে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে, জন্মছকে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে যদি শুক্র শনি রবি এই 3টে গ্রহ একত্রে বসা থাকে, তাহলে তার চিরকাল আর্থিক কষ্ট থাকে। তবে টার্মস অ্যান্ড কন্ডিশন, যার জন্মছকে ধরে নিন মেষ লগ্ন, দ্বিতীয় ভাব হচ্ছে বৃষ রাশি, এই বৃষ রাশির ঘরেতে কারো শুক্র শনি এবং রবি বসে রয়েছে, বা ধরে নিন কারো কন্যা লগ্ন, কন্যা লগ্নের দ্বিতীয় ভাবকে না তুলার ঘর, সেই তুলার ঘরে শুক্র শনি এবং রবি বসে রয়েছে, তাহলে জেনে রাখবেন শুক্রটা তার নিজ স্থানেতেই বসে রয়েছে, স্বক্ষেত্রেই বসে রয়েছে, এবং শনি রবি থাকুক না, তুলা রাশিতে রবি নিচস্থ হয়ে থাকুক না, নিচভঙ্গ হয়েছে তো, শুক্র শনির সঙ্গে আছে, জেনে রাখবেন এরম কন্ডিশনে এই মেষ লগ্নের দ্বিতীয়, কন্যা লগ্নের দ্বিতীয় যদি শুক্র শনি রবি থাকে, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য হবে না, অন্যথায় কিন্তু হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখবেন, তার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটির উপরে দেখুন, ঠিক আঙুলটা যেখানে দেখাচ্ছি, এর প্রথম পার্ট, দারিদ্র যোগের প্রথম পার্টের একটি ভিডিও আমি কার্ডে দিয়ে দেবো, আই কার্ডে, ওটা একটু ক্লিক করে দেখে নিন, ওতে আমি ডিটেলসে বলেছিলাম দারিদ্র যোগ আরও কত রকমের হয়, তা এইটা তার সেকেন্ড পর্ব। তো যাই হোক, আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, আমরা যে আলোচনায় আসছিলাম, যে কোনো জন্মছকের লগ্ন সাপেক্ষে অষ্টমে যদি মঙ্গল বসে, এবার বলবেন অষ্টমে মঙ্গল বসলেই মাঙ্গলিক, সব ক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিক থাকলেই অষ্টমে মঙ্গল মাঙ্গলিক থাকা মানে তা কিন্তু নয়, একদমই নয়। কারো ধরে নিন অষ্টমে মঙ্গল বসে রয়েছে মেষ রাশির ঘরে, কারো ধরে নিন অষ্টমে মঙ্গল বসে রয়েছে সিংহ রাশির ঘরে, কারো ধরে নিন অষ্টম ঘরটা পড়ছে ধনু রাশির ঘরে, সেক্ষেত্রে নয়। কিন্তু আমি বলতে চাইছি যে ধরে নিন একটা বেসিক, যার অষ্টমে মঙ্গল অথচ লগ্নে রবি বসে রয়েছে নিচস্থ অবস্থায়, ঠিক আছে, ধরে নিন কোনো ব্যক্তির তুলা লগ্ন ধরে নিন, এবং লগ্নে বসে রয়েছে কে, রবি নিচস্থ অবস্থায়, এবং এই তুলা লগ্নের অষ্টমে বৃষ রাশির ঘরে বসে রয়েছে ধরে নিন মঙ্গল, সেক্ষেত্রে তো মাঙ্গলিক গতি অবশ্যই, কিন্তু এই ক্ষেত্রে এহেন ব্যক্তির কিন্তু আর্থিক সমস্যা সারা জীবন থাকবে। আবার এই লগ্ন সাপেক্ষে ধরে নিই তুলা লগ্ন সাপেক্ষে যদি এই রবি পঞ্চম স্থানে থাকে, তাহলে কোথায় থাকবে, কুম্ভের ঘরে কিন্তু রবিটা যদি থাকে, এবং এই মঙ্গলটা যদি বৃষ রাশির ঘরে থাকে তুলা লগ্ন সাপেক্ষে, তাহলেও কিন্তু সেই ব্যক্তির দরিদ্রতা সারা জীবন থাকবে। তবে একটা কথা জেনে রাখবেন,
কারোর বৃশ্চিকে মঙ্গল বসে রয়েছে, অষ্টমভাবে মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে, মেষ লগ্নের বৃশ্চিকে মঙ্গল বসে রয়েছে, এবং পঞ্চমে ধরে নিন সিংহ রাশি ঘরেতে সূর্যদেব বসে রয়েছে, তাহলে সূর্যদেব তো স্বক্ষেত্রস্থ, সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তি কিন্তু হবে না, মানে এই ফর্মুলা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু যার এই দরিদ্রতা দোষ থাকবে বা দারিদ্র দোষের প্রবলেম থাকবে, তাকে প্রতি মানে রাত্রে শোবার আগে একটি আমি মন্ত্র বলে দিচ্ছি, ঘুমানোর আগে অন্তত বিছানায় বসে, আপনি যাই খান কোনো আপত্তি নেই, বিছানায় বসে অন্তত 3 বার মন্ত্রটি বলবেন। আপনি একদিনে হবে না, একদিনে কোনো জিনিস হয় না, রেগুলার বেসিসে করবেন, আপনি অন্তত 42 দিনের মধ্যে ফলাফল পাবেনই। 21 দিনের আগে কিন্তু ফল বুঝতে পারবেন না অতটা, 21 দিনের পর থেকে আপনি ফলাফল পেতে চালু করবেন, 42 দিন 60 দিন ম্যাক্স ফুল ফর্মে থাকবেন আপনি। এবং 6-7 মাস যদি করেন তো অভূতপূর্ণ দারুণ। 3 বার জাস্ট বলবেন, বিছানায় বসে শোবার মানে আগে সমস্ত কিছু বালিশ টালিশ পাতা হয়ে গেল, বসলেন, মানে এবার ঘুমোবেন, মানে মোবাইল টোবাইল দেখা হয়ে গেল, ঘুমোবার ঠিক আগে বলবেন, দুহাত জোর করে বসে বলবেন, আস্থিগত মণি মাতা বসুকি ভগ্নিস্তুদা জরাৎকারো ঋষি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ধীরে ধীরে বলছি, লিখে দিতে পারবো না, ধীরে ধীরে বলছি। আস্থিগত মণি মাতা বসুকি ভগ্নিস্তুদা জরাৎকারো ঋষি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। দেখবেন আপনার এই মন্ত্রটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলবেন এটা মা মনসা দেবীর মন্ত্র বলছেন, আর আপনি বলছেন আপনি আর্থিক উন্নতি করবেন। দেখুন এই মন্ত্রটা মা মনসা দেবীর হতে পারে, তবে একটা তান্ত্রিক মন্ত্র, আমি তান্ত্রিক গুরুর কাছ থেকে পেয়েছিলাম, আমাদের গুরুর কাছ থেকে, দারুণ মন্ত্র। এই মন্ত্রটা পাঠ করলে আপনার দেখবেন কর্মে যে বাধাটা আছে না, আপনার কর্মে কাজকর্মে যে বাধাটা আছে, সেই বাধাটা আপনি কাটিয়ে সহজেই উঠতে পারবেন, ঠিক আছে। বাধাটা আপনি কাটিয়ে উঠলেন, তাহলে বাধা কাটলে কর্ম আসবে, এবং কর্ম আসলে আপনার আর্থিক সচ্ছলতা বাড়বে, হাতে ক্যাশ ফ্লো থাকবে। আপনি দেখবেন ইনডাইরেক্টলি, দেখবেন আমি একটা কথা বলছি তার আগে, যদি ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আমাকে দিয়ে কনসাল্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলছি 9619396811। আরেকটা নাম্বার হচ্ছে 8697429744। আরেকবার বলছি, আরেকটা নাম্বার হচ্ছে 8697429744। আচ্ছা, এবারে লাস্ট যে দুটো কথা বলে আমি শেষ করব। দেখবেন আপনারা যারা প্রতিদিন ভগবানের কাছে বা যে কোনো মন্দিরে দেখবেন শুধুমাত্র টাকা পয়সা চাইছেন, তারা কিন্তু আর্থিক উন্নতি করেন না, বাস্তব সত্য ঘটনা বলছি। কিন্তু যে ব্যক্তি শুধুমাত্র বলবে যে কাজ দাও, শুধুমাত্র সে বলুন কাজ দিন, প্রতিদিন বলুন আমাকে কাজ দাও, সেই ব্যক্তির কিন্তু কাজ হতে বাধ্য। ঠিক এই মন্ত্রটা আগুনের মতো কাজ করে। 3 বার বলবেন, এইভাবেই বলবেন, খাটে বসে 3 বার চোখ বুজিয়ে এই মন্ত্রটা বলবেন। আপনি মন্ত্রটা আগে থাকতে মুখস্থ করে নিতে পারেন, বা যে কোনো শুভ দিনে 108 বার পাঠ করে আপনার নিজের সিদ্ধ করে নিতে পারেন। স্বয়ং সাবর মন্ত্র, দারুণ রেজাল্ট পাবেন, কর্মে বাধা কাটবে। বা আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কাজ করেও থাকেন, সেখানেও কিন্তু ইমপ্লিমেন্ট হবেই হবে। আমাকে কমেন্ট সেকশানে পরে জানাবেন 2 মাস 6 মাস পরে, দাদা আপনি মন্ত্রটা ভালো দিয়েছেন। ঠিক আছে, আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।